রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর হোসেন ভারতের পশ্চিমবঙ্গে গ্রেফতার হয়েছেন। বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাদের গ্রেফতারের পর এখন আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ, সিআইডি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বিদেশে পলাতক আসামিদের ফিরিয়ে আনতে 2019 সালের 15 অক্টোবর গঠিত 11 সদস্যের উচ্চ পর্যায়ের টাস্কফোর্সের নীতিমালা অনুযায়ী এই প্রক্রিয়া সম্পন্ন হবে। এই প্রক্রিয়ায় বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি রয়েছে মাত্র 3টি দেশের। দেশ 3টি হচ্ছে ভারত ও থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত। এই চুক্তি শুধু ভারত পুলিশ বাংলাদেশের কোনো অপরাধীকে গ্রেপ্তার করলে সেক্ষেত্রে দুই দেশের সমঝোতায় আসামিদের ফিরিয়ে আনা সম্ভব। যদিও পরবর্তী 2024 সালে অন্তর্বর্তীকালীন সরকার কাতার, মালদ্বীপের সঙ্গে এই চুক্তি করে। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে সিআইডির এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি সুনির্দিষ্ট ও কার্যকর বন্দি বিনিময় চুক্তি বিদ্যমান রয়েছে। এই চুক্তির আইনি কাঠামো অনুযায়ী শরীফ ওসমান হাদি হত্যা মামলার পলাতক আসামিদের হস্তান্তরের বিষয়ে ভারত সরকার আমাদের পূর্ণ সহযোগিতা করবে বলে আমরা আশাবাদী। আমরা ইতিমধ্যেই আসামিদের দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সকল আইনি প্রক্রিয়া অনুসরণ শুরু করেছি। তিনি প্রক্রিয়ার বিশদ ব্যাখ্যা দিয়ে বলেন, এই প্রত্যাবর্তন প্রক্রিয়াটি সফল করতে আমাদের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করছে। খুব শীঘ্রই ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি ইস্যু করে আসামিদের ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানানো হবে। যেহেতু সিআইডি এই স্পর্শকাতর মামলাটির অধিকতর তদন্তভার গ্রহণ করেছে, তাই তদন্তের প্রয়োজনে যদি আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা ভারতে যাওয়ার প্রয়োজন মনে করেন, তবে তিনি রাষ্ট্রপতির বিশেষ আদেশক্রমে এবং দুই মন্ত্রণালয়ের কূটনৈতিক সহযোগিতায় সেখানে সরাসরি অবস্থান করতে পারবেন। ওই কর্মকর্তা আরও যোগ করেন, হাদি হত্যার নেপথ্যের কুশীলবদের শনাক্ত এবং অপরাধীদের বিচারের মুখোমুখি করতে আমরা কোনো ধরনের আইনি সুযোগ হাতছাড়া করব না। কূটনৈতিক ও প্রশাসনিক উভয় পথ ব্যবহার করেই দ্রুততম সময়ের মধ্যে তাদের দেশে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। এদিকে পুলিশের মহাপরিদর্শক আইজিপি আলী হোসেন ফকির আজ সোমবার বেলা 11টার দিকে সাংবাদিকদের জানিয়েছেন, ভারতে গ্রেপ্তার হওয়া ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ দুজনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফেরত আনা হবে।